এই গরমে তোমাদের মনে এবং শরীরে একটা ঠান্ডা স্বস্তির হাওয়া যাতে বয়ে যায়, সেই জন্য তোমাদের জন্য আজকে বেলের শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। তো খুবই সিম্পল রেসিপি, এটা প্রায় সবাই জানে। তো ঠান্ডা ঠান্ডা কুল কুল এই বেলের শরবত কার কার পছন্দের তোমরা সবাই কমেন্টে জানাও। আমার তো ভীষণ পছন্দের, প্রত্যেক গরমে আমি বিশেষ করে আমার শাশুড়ি মা খুবই পছন্দ করি, আমরা অনেক 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 খাই জানো। তো এবারে বড় বেল পাইনি, আসলে এখনও তো সিজন আসেনি, তো ছোট ছোট বেলগুলোই এনেছে। আর বেলটা না সুন্দর পেকেছিল জানো। আর দেখো বের করে নিচ্ছি, আর এবার এটাকে চটকে মাখাতে হবে, তারপর বীজগুলোকে এক সাইডে করতে হবে। দেন আমি এখানে বরফ ইউজ করিনি, দুধ ফ্রিজে রাখা ছিল, সেই ঠান্ডা দুধটা দিয়েছি। তো যার জন্য ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ভাইবস এসেছে। তোমরা চাইলে এর সাথে আইস কিউবও মেশাতে পারো, সেটা আরও সুন্দর লাগে, তাই না? আর এই গরমের সময় কে কে ঠান্ডা ঠান্ডা কুলকুল এরকম আরও অনেক রেসিপি চাইছো, তারা আমাকে কমেন্টে জানিও, আমি আরও অনেক রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো, ঠিক আছে? ছোটোবেলায় আমার ঠাকুমা এটা বানাতেন, তখন খাওয়া হয়েছে, মাঝে আর খাওয়া হয়নি অনেক বছর। তারপরে তো আমার শাশুড়ি মা দেখি এইটা খুব ভালো খান, তো তার সাথে মিশে আমিও খুব ভালো খাওয়া শিখে গেছি। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই যে আমার ভিডিওগুলো কি তোমাদের দেখতে ভালো লাগে না? যদি না লাগে তো আমাকে কমেন্টে জানিও তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাচ্ছ, আমি সেই টাইপেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সহযোগিতা আমার খুবই খুবই প্রয়োজন। তোমরা জানোই একটা নতুন ইউটিউবারের পক্ষে নিজের পায়ে দাঁড়ানো কতটা কঠিন। তো আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, তোমাদের ভালোবাসা সব কিছুই চাইছি।